গণিত প্রভা ক্লাস 8 বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ, অধ্যায় নম্বর 13, পেজ নম্বর 125। নিজে করি 13.1। উৎপাদকের বিশ্লেষণ সম্বন্ধে আমরা আলোচনা করব, কারণ পরবর্তী সেকেন্ড ইউনিট টেস্টে এই চ্যাপ্টারটা থেকে অঙ্ক থাকার কথা। যাই হোক, দেখো 1 নম্বর অঙ্কটা কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6। এখানে মনে রাখতে হবে লাস্টে কত আছে 6, খুব ভালো করে দেখবে, মাঝখানে কত আছে 5। তাহলে এই 6 কে আমরা 6 এর সংখ্যাটাকে আমরা ভেঙে দিব, আমরা গুণনীয়ক বের করব। কি কি আছে দেখো, 2 দিয়ে গেলে পরে 3 বার যাবে, 3 দিয়ে গেলে পরে 1 বার যাবে। তাহলে আমরা 6 কে কি লিখতে পারি, 2 × 3 × 1। ঠিক আছে, এখন এই 5টা আনার জন্য আমাকে কি করতে হবে, এই 3টা সংখ্যাকে দুটো সংখ্যায় আনতে হবে। কিভাবে, এই 3 × 1 3, এই সঙ্গে যদি আমি এই সংখ্যাটা 2, এই দুটো গুণ করলে 3 হয়, আর এই 2 যোগ করলে কত হবে 5 হবে। তাহলে যোগ বা বিয়োগ করলে দুটো সংখ্যায় আনতে হবে, তাকে যোগ বা বিয়োগ করলে মাঝখানেরটা আসবে। তাহলে কি আমি এটাকে কি লিখবো বলো, এক্স স্কোয়ার প্লাস 5 মানে হচ্ছে 3 + 2 x - 6। এইভাবে লেখা যেতে পারে, অর্থাৎ 5টা আমরা লিখছি না, 5 এর পরিবর্তে আমি 3 + 2 লিখছি। এখন আমি একে ইয়ে করে দিই, এক্স স্কোয়ার প্লাস, এটা গুণ করলে কত হবে 3x, এই যে ব্র্যাকেট আছে x দিয়ে এটাও গুণ হবে, x দিয়ে এটাও গুণ হবে, 2x - 6। দেখো এখানে একটু জটিল সমস্যা আসতে পারে, কারণ এইভাবে এটা হবে না। এখান থেকে আমরা x কমন নিতে পারি, প্রথম দুটো থেকে x কমন যাবে, কমন মানে এদের গসাগু, কি থাকবে x + 3। এখান থেকে কি কমন যাবে, কমন বলতে এদের গসাগু 2 আর 6, 2 কমন যাবে, x - 3। এখানে জটিল ফর্ম আসলো, মনে রাখবে এখানে যা আসবে, এখানে যা আসবে এখানেও তাও এখানে সেটা আসতে হবে, কিন্তু একই আসেনি। এখানে আসছে x + 3, এখানে আসছে x - 3। সুতরাং আমরা এই পদ্ধতিতে এই অঙ্কটা করলে পরে আমরা হবে না। বিকল্প কি পদ্ধতি, বিকল্প পদ্ধতি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x - 6। বিকল্প পদ্ধতি হচ্ছে 6 কে, 6 মানে হচ্ছে 6 × 1। ভালো করে দেখো, তাহলে এই 6 এবং 1 বিয়োগ করলে কত হবে 5 হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 6 - 1, 5 এর পরিবর্তে আমি 6 - 1 লিখবো, x - 6 সমান সমান কি হচ্ছে, এক্স স্কোয়ার ব্র্যাকেট তুলে দিচ্ছি, 6x - x - 6। এখন আবার এর মধ্যে কমন নিব, x কমন যাবে, তাহলে x + 6 থাকছে, কিন্তু 1 কমন নেব, কিছু কমন নেওয়া নাই মানে 1 কমন নিতে হবে, 1 সব সংখ্যার মধ্যে আছে। x মাইনাস কমন নিয়েছি, এই চিহ্নটা চেঞ্জ হবে 6। এখন দেখো দুটো সমান হয়ে গেল, এখন ঠিক আছে। তাহলে আমরা দুইটার মধ্যে একটা কমন নিব, x + 6, আর এখান থেকে x - 1। এটাই অ্যান্সার। এটা কিন্তু গুণের আকারে আছে। আমি আগেই বলেছি উৎপাদকের বিশ্লেষণ মানে গুণের আকারে প্রকাশ করতে হবে, x + 6 এর সঙ্গে x - 1 গুণের আকারে আছে। ঠিক আছে, এরপরে আমি 2 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। দেখো এক্স স্কোয়ার প্লাস x - 6। এখানে x এর সামনে কিছু নেই মানে 1 আছে, তাহলে আগের মতো এই 6 ভাঙতে হবে, ভেঙে আমাকে 1 বানাতে, যোগ বা বিয়োগ করে 1 বানাবো।
6 কে আমি আবার ভাঙলে পরে আমি আগে ভেঙেছি 2 2 1, তাহলে 6 ইকুয়াল টু কত 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে দেখো এই 3 অক্ষে 3 হবে, আর এই 2 আর 1 গুণ করলে 2 হবে, দুটোকে বিয়োগ করলে 1 হবে। বোঝার চেষ্টা করো, এখানে 3টা ফ্যাক্টর ছিল, 1 তো 1 কে ছেড়েই দাও, এখানে 3 আর 2 ছিল মেইনলি, 3 আর 2 বিয়োগ করলে 1 হবে, তাহলে এইখানে আমি 1 এর জায়গায় আমি 3 মাইনাস 2 লিখবো, x মাইনাস 6, যা আছে সব ঠিক থাকবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x, এখন গুণ করবো, গুণ করলে এরকম হবে। এখন এখান থেকে কমন নেব, x কমন নেব, তাহলে x প্লাস 3, এখান থেকে কি কমন নেব, এদের গসাগু কমন যাবে, 2 আর 6 এর গসাগু 2, 2 কমন নিব, কি থাকবে x, চিহ্ন চেঞ্জ হবে, x প্লাস 3 দুগুণে 6, মানে 2 দিয়ে এটা ভাগ করতে হবে, 2 দিয়ে এটা ভাগ করলে x থাকবে, 2 দিয়ে এটা ভাগ করলে 3 থাকবে। এখন দেখো সমান চলে আসলো x প্লাস 3, x প্লাস 3 ইন্টু x মাইনাস 2, এটাই আছে। এটাও কিন্তু গুণফলের আকারে প্রকাশিত হলো, x প্লাস 3 এবং x মাইনাস 2, এর মাঝখানে গুণ চিহ্ন আছে, একই বলা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। যাই হোক, পরবর্তী 3 নম্বর কি করে হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, আবার 6 কে ভাঙতে হবে, এটা তো পারবে করতে। 6 কে ভাঙলে পরে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস, এটাকে 1 আছে, 6 কে ভাঙলে 3 দুগুণ 6, 6 মানে হলো 3 ইন্টু 2, 3 আর 2 বিয়োগ করলে 6 হবে, আবার বিয়োগ 3 আর 2 বিয়োগ করলে 1 হবে, আর গুণ করলে 6 হবে, তাহলে এটা 3 মাইনাস 2x মাইনাস 6। তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে, যদি না বুঝতে পারো অঙ্কগুলো আমি আবার ভালো করে বুঝিয়ে দেব, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে পরে এই ধরনের ভিডিও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে এই ধরনের ভিডিও যখন দেব তখন তোমাদের মোবাইলে তোমরা বুঝতে পারবে, তোমাদের নোটিফিকেশন যাবে, এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করবে এবং লাইক করবে, এবং কমেন্ট অবশ্যই লিখবে, কোন অঙ্কগুলো বুঝতে পারছো না বা কোথায় প্রবলেম হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাও। কমেন্ট করলে পরে কিন্তু আমি পরবর্তী ভিডিও আরো মন দিয়ে করতে পারবো, কারণ আমি বুঝতে পারবো তোমাদের কোন অঙ্কে অসুবিধা হচ্ছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। তাহলে এটা কি হলো, এক্স স্কোয়ার আগের মতো, গুণ করলে কত হবে 3x, এই যে মাইনাস মাইনাসে প্লাস 2x মাইনাস 6, আবার প্রথমে কমন নিতে হবে, এখান থেকে কি কমন যাবে, x কমন যাবে, x মাইনাস 3 ভাগ করলে x মাইনাস 3, এখান থেকে কত কমন 2 কমন যাবে, তাহলে ভাগ করলে পরে x, এটা 6 ভাগ 2 করলে পরে 3 হয়, 3 হয়। দেখো এই দুটো কিন্তু একই রকম আসতে হবে, একই রকম চলে আসছে, তাহলে আবার x মাইনাস 3 কমন যাবে ইন্টু x প্লাস 2 হবে, এটাই অ্যান্সার। এরপরে আমি যাচ্ছি 4 নম্বর অঙ্কে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা দেখো, y স্কোয়ার প্লাস 23y প্লাস 102, 102 কে ভাঙতে হবে, এটাকে আমরা জানি এটাকে ভাঙতে হবে, ভেঙে যে যে ফ্যাক্টরস গুলো আসবে সেখান থেকে যোগ বা বিয়োগ করলে এই মাঝখানেটা আনতে হবে, এটাই হচ্ছে মূল নিয়ম। তাহলে 2 বার দিয়ে দাও 51, 3 দিয়ে দাও 17, 17কেও 17কে এক গেলে পরে একবার হবে, 102 ইকুয়াল টু কত হবে, 2 ইন্টু 3 ইন্টু 17 ইন্টু 1, ঠিক আছে। এখন দেখো এই ফ্যাক্টরস গুলো থেকে 23 আনতে হবে, কিভাবে বলতো, দেখো 17 আর 1 গুণ করলে 17 হয়, 17 হয়, আর 2 আর 3 গুণ করলে 6 হয়, বুঝতে পারছো, যোগ করলে 23 হয়। তাহলে এখানে কি হবে, y স্কোয়ার প্লাস 17 প্লাস 6 y প্লাস 102, এটা বুঝতে পারছো, 102 কে আমি ভেঙে দিচ্ছি, মৌলিক সংখ্যায় ভেঙে দিচ্ছি, সেখান থেকে আমাদের দুটো উৎপাদক বের করে, গুণ টুন করে দুটো উৎপাদক বের করতে হবে, তাকে যোগ বা বিয়োগ করলে
মাঝখানেটা আসবে, এখানে যোগ করে মাঝখানেটা আসলো, ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। এখন গুণ করলে 17y প্লাস 6y প্লাস 102। এখান থেকে y কমন গেল, তাহলে y প্লাস 17। এখান থেকে এর গসাগু কত? 6 আর 102 এর গসাগু কত? 6 করে দেখবে। তাহলে এটাতে ভাগ করলে পরে হবে y হবে, এটাতে ভাগ করলে হবে 17 হবে। তাহলে দুটো একই একই চলে আসলো, y প্লাস 17 ইন্টু y প্লাস 6, এটাই অ্যান্সার, উৎপাদকের আকারে প্রকাশিত হলো। 5 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, এ স্কোয়ার প্লাস এ মাইনাস 132। এখানে 1 আছে, কিছু নাই মানে 1 আছে। আগের মতো আমরা 132কে ভেঙে দিব, ভেঙে দাও। মৌলিক সংখ্যায় 2 দিয়ে 6 দিয়ে 12, 6 দিয়ে 12, 2 দিয়ে 33, 3 দিয়ে 11, 11 দিয়ে 1। তাহলে 132 ইকুয়াল টু কে কি লেখা যাবে? 132 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 11 ইন্টু 1। অনেকগুলো সংখ্যা আসলো, সবগুলো মৌলিক সংখ্যা, 2 2 3 11 1। এখান থেকে আমাদের কি আনতে হবে? আমাদের 1 আনতে হবে। ভালো করে মন দিয়ে দেখো, 1 কিভাবে আনবো? কিভাবে 1 আনবো? এই দেখো, 2 2 4 আর 3 4 12, তাহলে 12 হলো। আর 11 ইন্টু 1 মানে 11, 11 হলো। বিয়োগ করো, বিয়োগ করলে 1 হবে। মানে তোমাদের আমি আগেই বলেছি যে কোনো এই লাস্টের সংখ্যাটাকে 132কে আমাকে মৌলিক সংখ্যায় ভাঙতে হবে। ভাঙার পরে যে মৌলিক সংখ্যাগুলো উৎপাদক গুলো আসবে তাদেরকে দুভাগে ভাগ করে দিতে হবে। এটা হিসাব করতে হবে, তাকে যোগ বা বিয়োগ করলে মাঝখানেরটা আসবে। এখানে বিয়োগ করলেই মাঝখানেটা চলে আসলো 1। তাহলে আমি এখানে কি লিখবো? এ স্কোয়ার প্লাস 12 মাইনাস 11 এ মাইনাস 132। বোঝা গেল? তাহলে আগের মতো এ স্কোয়ার প্লাস গুণ করে দিই 12 এ দিয়ে গুণ করি মাইনাস 11 এ মাইনাস 132। এখন কমন নিব, এখান থেকে কি কমন যাবে? এ কমন যাবে, এ প্লাস 12, 12 ভাগ করতে হবে। আমি যেটা কমন নেব ভাগ করে লিখবো। এখান থেকে দেখো কি কমন যাবে? 11 কমন যাবে। কমন গেলে দেখো এটা দিয়ে ভাগ করলে এ থাকবে, আর মাইনাস চিহ্ন আগে আছে, চিহ্নটা চিহ্ন প্লাস হবে। আর 11 দিয়ে 11কে তুমি 132কে ভাগ করলে কত হবে? 11, 11 বাদ দিয়ে দাও, তাহলে 2 2 4 3 4 12 হবে। ভাগ করে দেখো 12ই হবে, একই রকম আসছে। তাহলে এ প্লাস 12 ইন্টু এ মাইনাস 11, দুটো সংখ্যার উৎপাদকের গুণফল হয়ে গেল। একেই বলা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। 6 নম্বর অঙ্কটা কিন্তু বাড়িতে করবে, করে আমাকে ইমিডিয়েট জানাবে। প্লাস 3p মাইনাস 18, অঙ্কটা কি করে হবে ওটা কিন্তু বাড়িতে করবে। এটাই তোমাদের হোমওয়ার্ক দেওয়া হলো। চেষ্টা করবে, বারবার করে চেষ্টা করবে, তাহলে আমি পরবর্তীতে আরো ভিডিও দেওয়ার চেষ্টা করছি। কারণ উৎপাদকের বিশ্লেষণ কিন্তু এটা এই কারণে সময় মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন বলা হয়। মধ্য সহগ লাস্টে যেটা আছে তাকে ভেঙে দুটো দুটো ফ্যাক্টর বের করে তাকে যোগ বা বিয়োগ করলে মাঝখানেরটা আসবে। যাই হোক, ভালো থেকো এবং অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আর আমার চ্যানেল সম্বন্ধে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও জানাও, নিজেরাও শেখো। ঠিক আছে, ধন্যবাদ।